والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের গত পর্বের আলোচনা ছিল মাকাম বায়াতি আসলি, মাকাম বায়াতি নাওয়া, মাকাম বায়াতি শরি, মাকাম বায়াতি হুসাইনি। এই চারটা পাঠ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাকাম বায়াতির 7টি অংশ। পূর্বের ভিডিওতে আমরা 4টি অংশ আলোচনা করেছি। এখন আজকে ইনশাআল্লাহ আমরা বাকি 3টি বিষয় আলোচনা করব। তো সর্বপ্রথম একটি কথা বলতে চাই, সেই কথাটি হলো যে কিরাতের জন্য মাকাম ইম্পর্টেন্ট একটি বিষয়, কিন্তু তার চাইতেও ইম্পর্টেন্ট বিষয় হলো যদি আমাদের তেলাওয়াত শুদ্ধ থাকে। তার মানে তেলাওয়াত যদি আমাদের শুদ্ধ না থাকে তাহলে মাকামাত দিয়ে কোনো লাভ নেই। অবশ্যই তেলাওয়াত সহি শুদ্ধ থাকতে হবে। তারপর ইনশাআল্লাহ আমরা মাকামাত বা কেরাতে আশারা, কেরাতে সাবা এগুলোর দিকে ধাবিত হব। সর্বপ্রথম তাজবিদ ঠিক থাকতে হবে, হরফ, মাখরাজ, সিফাত এগুলো আদায় করার পরে তারপরে অন্য বিষয়। তো যাই হোক, কথার বিষয় লম্বা করব না। তো আজকে আমাদের পঞ্চম পাঠ আলোচনা হবে সুল্লামুল জওয়াব, বায়াতি সুল্লামুল জওয়াব। এই সুরটা হলো, আমরা যে গত 4টা ভিডিও দিয়েছি আমরা 4টি পাঠ, তো এর চতুর্থ স্টেপ ছিল বায়াতি হুসাইনি। বায়াতি হুসাইনি কেমন ছিল? আল্লা তাতগাউ ফিল মিজানি ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। এটা ছিল বায়াতি হুসাইনি। এখন বায়াতি হুসাইনির পরে হচ্ছে সুল্লামুল জওয়াব, মানে জওয়াবটা যেন আমরা সুন্দরভাবে দিতে পারি, জওয়াবের পূর্ব প্রস্তুতি। এক কথায় বলতে পারি জওয়াবের পূর্ব প্রস্তুতি। জওয়াবের ক্ষেত্রে কিন্তু গলার স্কেলটা হাই হবে, তার চাইতেও হাই হবে জওয়াবুল জওয়াবে গিয়ে। তার মানে ইনডাইরেক্ট আমরা কি করতে পারবো না, জওয়াবুল জওয়াবে চলে যেতে পারবো না। একটা স্টেপ আছে, একটা সিঁড়ি আছে। আপনি 3 তলায় উঠতে চাচ্ছেন, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? প্রথম তলা, তারপর দ্বিতীয় তলা, তারপর গিয়ে তৃতীয় তলা। তো এখন সুল্লামুল জওয়াব, আমরা এখন জওয়াবের পূর্ব ধাপ, জওয়াবের পূর্ব প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। কিভাবে নেব? ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। ওয়াকফটা বিভিন্নভাবে হইতে পারে। والأرض وضعها للأنام। ওয়াকফটা আরেকভাবে হতে পারে, والأرض وضعها للأنام। তো ওয়াকফ আপনারা যেভাবে খুশি করতে পারেন। তার মানে সুল্লামুল জওয়াব মানে জওয়াবের পূর্ব প্রস্তুতি। ইনশাআল্লাহ আমরা আরেকবার দিব, ওইটা অন্য জায়গায় ট্রাই করি, অন্য জায়গায় অ্যাপ্লাই করব। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ
أسفل سافلين والأرض وضعها للأنام তারপর আমরা চলে যাব জবাবটা কিভাবে দেব والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام খেয়াল করতে হবে এটা কিভাবে দিয়েছি আমি والأرض وإذا كالوهم এইভাবে আর কি والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام সূরা মুতাফফিফিন থেকে একবার ট্রাই করি অ্যাপ্লাই করি ওয়ামা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলুন ইয়াওমাইযিল লিলমুকাযযিবিন আমরা অন্য জায়গা থেকে ট্রাই করতে পারি যেমন كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين তো এটাই হচ্ছে জবাব এটা তার আগেরটা কি দিয়েছিলাম সুল্লামুল জবাব মানে জবাবের পূর্ব প্রস্তুতি এখন সুল্লামুল জবাব হয়েছে জবাবুল জবাব তার মানে সবচাইতে হাই স্কেল এটা কিভাবে দেব আমরা এটা ইনশাআল্লাহ আমরা প্রথমে খেয়াল করব ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহানু ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহানু ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান বিভিন্ন জায়গা থেকে আপনারা ট্রাই করবেন যেমন সূরা মুতাফফিফিন থেকে একবার বলি আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দীন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসীম সম্মানিত দর্শক এটাই ছিল আলোচনা যে সুল্লামুল জবাবুল জবাব তো আপনারা সূরা রহমান থেকে শিখে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন আজকে এতটুকুই থাকলো ইনশাআল্লাহ সামনের ভিডিওতে
ইনশাআল্লাহ মাকাম বায়াতির 7টি পার্ট একসাথে আলোচনা করা হবে।